আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানজিল আক্তার ব্লগস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিন মতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে, আল্লাহ পাকের কাছে লাখো হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ পাক শরীর স্বাস্থ্য ভালো রেখেছে সবাইকে। আলহামদুলিল্লাহ, এখন অফিসের জন্য রেডি হয়ে গেছি। আজকে সকালে উঠছি, ফজর নামাজ আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর কাছে দোয়া করি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আলহামদুলিল্লাহ, এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম। এবং অবশ্যই প্রবাসী ভাইদের জন্য অগ্রিম ভালোবাসা এবং অগ্রিম শুভেচ্ছা। কেন প্রবাসে যারা থাকে ওরা বোঝে আসলে কতটা কষ্ট আর কতটা ত্যাগ স্বীকার করা লাগে। কেন কেউ আর কে পায় না, না পায় ভাই বোনকে, না পায় মা বাপকে, না পায় বউ বাচ্চাকে, কেউ আর কি সাথে কাছে পায় না। তো এই দিন শেষে যখন কাজে থেকে বাসায় ফিরে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে কাজ করে আবার আইসা নিজেদের খাওয়া দাওয়া সব রেডি করতে হয়। তা আলহামদুলিল্লাহ, সবাইকে ধৈর্য করার মতো আল্লাহ পাক তৌফিক দিক, আমিন। তো এখন ফ্রেশ হয়ে গেলাম, রেডি হয়ে গেছি। এখন বাজে 7:32। তো বের হয়ে যাওয়া আলহামদুলিল্লাহ। তো সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলের আর 7-8 দিন পরে পরীক্ষা। আপনারা দোয়া করবেন আল্লাহ পাকের কাছে যাতে আমার ছেলেটা যেন রোল 1 হয়, পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করে। ভাই, আমি গরিব মানুষ, আমি বেশি বড় লোক না, ছোটোখাটো চাকরি করি, সাথে ইউটিউবিং করি আমি আর আমার ওয়াইফে। যে আপনাদের সাথে আমার এই ছোট্ট চ্যানেলের সাথে আপনারা সবাই থাকবেন, খুবই রিকোয়েস্ট ছোটো ভাই হিসাবে, এজ এ ছেলে হিসাবে। তো আপনাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করবো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট ভাইকে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রিকোয়েস্ট ভাই ও বোনেরা, তা আমার সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। আমি এখন বের হয়ে যাব, খুবই শর্ট টাইম। সকালে উঠছি, ফজর নামাজ আদায় করছি, করে একটু দেখি যে এই ডাইন ছাড়টা না কেমন একটু ব্যথা করে। কালকে ব্যথার ওষুধ খাইছিলাম, রোলাক এবং গ্যাস্ট্রিকের ওষুধ, তো একটু কম ছিল। আবার দিয়ে আজকের তো এই নামাজ পড়ে একটু নিজের শরীর নিজে ঝাড়া দিলাম। যে প্রতিটা ইমামে বলে যে নামাজ পড়ে নিজের শরীরটা ঝাড়া দিলে গা গাতর ব্যথা সেরে যায়। তা আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে আমার শরীর স্বাস্থ্যটা ভালো থাকে, ছেলে সন্তানকে যেন সঠিক মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, যাতে আমাদের মতো এরকম কর্মস্থল বেশি না করা লাগে। ওদের জন্য কিছু যেন আমি করে যেতে পারি, ওদের জন্য কিছু আপনার যদি পিতামাতা ছেলে সন্তানের জন্য করে না যায় তাহলে ছেলে সন্তানের নষ্ট অনেক কষ্ট হয়। কেন ইনকাম করে আপনি গায়ে খাইটা কোটিপতি হওয়া অনেকটা অনেক। আপনি এখন বাজারে মনে করেন যে 1 টাকা সঞ্চয় করা অনেক কষ্ট হয়ে যায়, অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, যার জন্য ডিফিকাল্ট না, যে মনে করেন যে লাখ লাখ টাকা বেতন পায় তার জন্য ডিফিকাল্ট না। দেখা গেছে সে 1 লাখ টাকা বেতন পাইলো, 50,000 খরচা করলো বা 60,000 খরচা করলো বা 80,000 খরচা করলো, 20,000 তার সঞ্চয় রইল। এরকম আমরা তো ভাই অত বেতনে জব করতে পারিনি। তবে দেখি আল্লাহ পাক, আপনাদের দোয়ায় আল্লাহ পাক কত দূর আগায়, সবই উপর আল্লাহর ইচ্ছা, মালিকের ইচ্ছা। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে রাখছে লাখো হাজার কোটি শুকরিয়া। আমাদের চেয়েও অনেক কষ্টে মানুষ আছে, তা আলহামদুলিল্লাহ সবাই সুস্থতা দান করুন। আলহামদুলিল্লাহ, তো সবাই থাকবেন,
সবাই আমার এই ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে হচ্ছে সকাল 9:30। উঠছি অনেক আগেই, উঠে ফ্রেশ হলাম, ঘরটা গুছাইলাম, যে বিছানা গুছাইলাম। এবার হচ্ছে আমি তরকারি গরম দিয়েছি, তরকারি গরম হলে ভাত বসাবো। এখানে হচ্ছে যে আমার মেয়ে উঠে গেছে। মা, এই যে মা, কলা চলতেছে আমার মেয়ে, বাবা সে কলা চলতেছে। ও মুস্কানের বাবা যাওয়ার আগে হচ্ছে কলা রুটি আইনা রেখে গেছিলো, সেটাই খাবো। আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে হচ্ছে 4:30। দেখেন বাইরে কি পরিমাণে আকাশ কালো হয়ে গেছে, বৃষ্টি আসবে, কি বাতাস, গাছগুলো কীভাবে নড়তেছে। আকাশ একদম কালো হয়ে গেছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে, পড়তেছে বৃষ্টি, অনেক বাতাস আর কালো হয়ে গেছে আকাশ পুরো। গাইজ, আমার মেয়ে ঘুমায় আসছিল, এই যে বৃষ্টির শব্দ আমার মেয়ে উঠে গেছে। আসো, দেখেন অনেক জোরে বৃষ্টি হচ্ছে বাহিরে। ওই দেখেন, বৃষ্টিতে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ওই বিল্ডিংগুলো কিচ্ছু দেখা যায় না বৃষ্টির কারণে। রান্না বসাইলাম, ভাত হয়ে গেছে, পাশে আমার সব ভাজি, পেঁপে ভাজি। পেঁপে ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে এই মাছটা ভুনা করবো, সেদিনকার যে মাগুর মাছটা। আর এদিকে দেখেন আমার মেয়ে বসে বসে টিভি দেখতেছি। এই যে দেখেন গাইস, আমরা তিনজনে খেতে বসছি। মুস্কান হচ্ছে আমি খাওয়াই দিতেছি। এখন বাজে হচ্ছে 10:58, মানে 11টা। তো এই যে দেখেন আজকে রান্না করছি হচ্ছে এই যে পেঁপে ভাজি। কি চুল পেঁপে ভাজি আর পাতিলটা একটু এদিকে আনেন, পাতিলটা, এটা মাছটা আমি ধরো না তুমি। এই যে মাগুর মাছ ভুনা করছি, দেশি মাগুর। আর ওই যে ওই পাতিলে একটু যে পাও তরকারি আছে। ও মা, এই যে দেখেন মুরগির পা তরকারি, সেই শুক্রবার রান্না করছে, এগুলো হ্যান্ডশেষ বুঝছেন, জল দিতে পারেন না। হ্যাঁ, আমার মেয়ে কী করতেছে, হ্যাঁ মেয়েরও তো খাওয়াইতেছে। এই যে দেখেন এই কটা ভাত নিচ্ছি, তা বড় মানুষেরা এক নেলাও না, আধা নেলা হইব না। এই ভাত নিছি, পেঁপে ভাজি দিয়ে মাইখা নিছি, দুই নালা দিছি, মানে খুব যুদ্ধ করে। না না, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কি পেঁপে কিটা লাগবো কে? ওই বাড়িটা সরাই লাগে, এই বাড়িটা হরাইলেন না, এরকম হালাবেন সামনে দিয়ে বাইরে উঠতেছে না, ওর ভাত দ্বারা দিয়েন না, রাত্রি মেরে ফালাই দেবো উল্টায়। খুদা বাজি খাই দেন দি, লাড়াও না বাবা, কি করতেছে মোবাইলটারে, একটু লাগে লাগে। কালকে যে রান্দা খাইলেন হেরে দিতে লাগছে, তো বাজি দিতে লাগবে তো।
এই যে দেখেন বাজি দিয়া খাওয়া শেষ, এখন মাছ নিল। দেন কেমন করতেছে, দেন আমা কেমন হয়েছে মাছ? ওই দিনকে বেশি ভালো লাগছে না আজকে? ভালো ভালো ওই দিনকে বেশি না আজকে? ওই দিনকে তো তাজা রাঁধছিলাম না, বেশি ভালো লাগছে ওই দিন না? কতদিন বেশি আজকে ফ্রিজে রাখা না, কিন্তু দেশি মাগুর মাছ নাই দেবো সাদা।